আরাকান পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আন্তঃসীমান্ত নদীটি বান্দরবান জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবান সদর এবং চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও আনোয়ারা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড় প্রস্থ 115 মিটার। নদীটি প্রকৃতির সর্পিলাকার। জাতীয় নদী রক্ষা কমিশনের নদ নদী তালিকা বইয়ের 916 নম্বর নদী। নদীর সাথে এই নদীটার আসলে তফাৎটা হলো, এটা বাংলাদেশের বর্ডারেই কাছাকাছি কোনো একটা লোকেশন থেকে হয়েছে। যদিও এটা আমরা আন্তঃসীমান্ত নদী হিসেবে জানি, এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটার উৎসটা নিয়ে কিন্তু আমরা এখনো শিওর না। তারপরও বলা যায় যে সাঙ্গু নদীটার হলো জিওগ্রাফিক্যালি লোকেশন অনুযায়ী যদি দেখি, এটা কিন্তু যখন জেলা থেকে জেলায় যাচ্ছে, বান্দরবান থেকে যখন চট্টগ্রাম জেলায় আসলো, এর মধ্যেই কিন্তু সে কয়েক রকম ভাবে ট্রেন চেঞ্জ করছে। এবং নদীটা যখন যেভাবে বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, কিন্তু সাঙ্গু নদী বান্দরবানের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। সাঙ্গুর প্রধান উপনদী ঢলু টঙ্কাবতী সাতকানিয়া উপজেলার সমভূমি নিষ্কাশন করে উত্তর মুখে প্রবাহিত হয়ে সাঙ্গু নদীর সঙ্গে মিশেছে। পটিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত চাঁদখালী নদীও এর ডান পাশে এসে মিলিত হয়েছে। ফলে পটিয়া, সাতকানিয়া ও লোহাগাড়া এই তিনটি উপজেলার পানি নিষ্কাশনের মাধ্যম হিসেবে সাঙ্গু নদী খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়ের কোল বেয়ে এঁকে বেঁকে চলা এই নদী কোথাও উন্মত্ত, আবার কোথাও শান্ত। সাঙ্গু অগভীর নদী হলেও বর্ষাকালে প্রমত্তা ও তরঙ্গ বিক্ষুব্ধ স্রোতস্বিনীর রূপ নেয়। পাহাড়ি এলাকার প্রকৃতি অনুযায়ী অসংখ্য ছোট বড় ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া ছোট ছোট পাহাড়ি নদী বা ছড়া এসে মিশেছে সাঙ্গু নদীতে। সবচেয়ে কম পানি প্রবাহের মাস মার্চ এপ্রিল। এই সময় নদীতে প্রতি সেকেন্ডে প্রায় 1 ঘনমিটার পানি প্রবাহিত হলেও সবচেয়ে বেশি প্রবাহের জুলাই আগস্ট মাসে সেকেন্ডে 2700 ঘনমিটার পানি প্রবাহিত হয়। কম প্রবাহের মৌসুমে পানির গভীরতা 1 মিটার থেকে বেড়ে বেশি প্রবাহের মৌসুমে হয়ে যায় 15 মিটার। বান্দরবানের সাঙ্গু তীরবর্তী বসবাসকারী 90%ই মারমা সম্প্রদায়। জীবন জীবিকা সহ দৈনন্দিন কাজে এরা নদীটির উপর নির্ভরশীল। তাদের অধিকাংশেরই পেশা জুম চাষ। গত 4 দশকে শঙ্খ নদী যেমন তার রূপ পাল্টেছে, তেমনি আমূল বদলে গেছে এর চারপাশের পরিবেশ ও প্রতিবেশ। একই সঙ্গে বদলে গেছে জীবনযাত্রা। কয়েক দশক আগেও নদীর দুপাশের বনে বিচরণ করত হাতি, হরিণ, বানর, বনবেড়াল, উল্লুক সহ আরও অনেক বিরল প্রজাতির প্রাণী। ছিল অনেক প্রজাতির অজগর। নদীর জলে অবাধে সাঁতরাত মহাশোল, পাবদা, রুই, কাতলা, কুচিয়া, আরও কত নাম না জানা মাছ। নদী অববাহিকায় প্রচুর পলি জমত পাহাড়ি ঢলে। সার ছাড়াই হতো ধান, ডাল, শাকসবজি, বাদামের বাম্পার ফলন। দেশের সব নদী বয়ে আনে পলিমাটি, কিন্তু বৈচিত্র্যপূর্ণ শঙ্খ কিংবা সাঙ্গু নদী পলিমাটির পরিবর্তে নানা ধরনের পাথরে ভর্তি। ছোট কিংবা মাঝারি সাইজের পাথর যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশাল বিশাল পাথরও। সাঙ্গু নদীর প্রধান সমস্যা বর্ষা মৌসুমে প্রচণ্ড ঘোলা পানি আসে, যার কারণে মৎস্য প্রজাতি হ্রাস পাচ্ছে। ভাটিতে নদীর তলদেশ উঁচু হয়ে পড়ছে, নদীর পানি পরিবহন ক্ষমতা হ্রাস পাচ্ছে, বান্দরবান শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ঘোলাপানি আসার কারণগুলো হলো প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করে কৃত্রিম বনাঞ্চল সৃষ্টির প্রক্রিয়া, পাল্প ও ডিভিশন নামে 3টি বিশেষ শাখা সম্প্রসারণ, পাহাড় ও বনাঞ্চল কেটে উন্নয়ন কার্যক্রম, একই পাহাড়ে স্বল্প সময়ে বারবার জুম চাষ করায় প্রাকৃতিক বনাঞ্চল সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে পাহাড়ের ভূমিক্ষয়ও বাড়তে থাকে। এছাড়া পাহাড়ের পাথর উত্তোলন ও অপসারণ করায় ভূমির ক্ষয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। এই কারণে প্রতিনিয়ত নদীতে ঘোলা পানির পরিমাণ বাড়ছে। সাঙ্গু নদীর আরেকটি বড় সমস্যা উৎসে প্লাস্টিক দূষণ, যার প্রভাবে পরিবেশ প্রতিবেশ নষ্ট হচ্ছে, মৎস্য সম্পদ সহ জলজ প্রাণী হ্রাস পাচ্ছে। প্লাস্টিক দূষণের মূল কারণ হলো পর্যটকদের ব্যবহৃত পানির বোতল, পলিথিন ও খাবারের মোড়ক। যে এখানে যারা পর্যটন যাচ্ছে তাদের যে নিষ্কৃত যে পলিথিন বা বোতল এবং এর সাথে যেই সেডিমেন্ট আসছে উপর থেকে, সেই কারণে অ্যাকচুয়ালি দূষণটা বাড়ছে। আমরা যদি বর্ষা মৌসুমে দেখি যে প্রচুর পরিমাণ সেডিমেন্টের কারণে পানির কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে ওখানে জীববৈচিত্র্য বিভিন্নভাবে ধ্বংস হচ্ছে। স্যাটেলাইট ইমেজ সাঙ্গু নদীর আরেকটি বড় সমস্যা হচ্ছে জুম চাষের স্থান পরিষ্কার করতে কপার সালফেট জাতীয় কেমিক্যালের ব্যবহার, যার কারণে পাহাড়ের বড় এবং ছোট গাছ মারা যাচ্ছে। বিষাক্ত কেমিক্যাল নদীর পানিতে মিশছে, মাছ সহ জলজ প্রাণী মারা যাচ্ছে, ভূমিক্ষয় বাড়ছে। আশেপাশে পাথর উত্তোলন করা হয় বলে আমরা জানতে পেরেছি। সাঙ্গুর সংযুক্ত যে ঝিরিগুলো আছে, ঝিরিপথ থেকে প্রচুর অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এবং এগুলো ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে, যদি আমরা প্রোটোটাইপ ডিফাইন করতে পারি যে এখানে এই বান্দরবান শহরে এবং বান্দরবানের মানে সাবার্ব এরিয়াতে যে কীরকম পরিমাণ পাথর উত্তোলন করে অবকাঠামো নির্মাণ করা যাবে, তো তাহলে অনেকাংশে আসলে পাথর উত্তোলনকে বন্ধ করা সম্ভব হবে। আর আরেকটা ইস্যু হচ্ছে, সাঙ্গুর যে ঝিরিগুলো সাঙ্গুর উপনদী হিসেবে কাজ করছে, সেগুলোর থেকে যদি অবৈধ পাথর উত্তোলন করা হয় তাহলে একসময় ড্রিঙ্কিং ওয়াটারের ক্রাইসিস দেখা যাবে। আমরা সরেজমিন পরিদর্শনে দেখেছি যে অনেক উঁচু পাহাড়েও মানে অনেক উঁচুতে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে যাওয়া হচ্ছে অনেক নিচ থেকে। তো একসময় এই ঝিরিগুলো ছিল পানির উৎস, এখন সেগুলো নেই। তো এক্ষেত্রে অবৈধ পাথর উত্তোলনের বন্ধ করার কোনো বিকল্প নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, বান্দরবানের সাঙ্গু